হেই এভরিওয়ান, শুভ নববর্ষ ১৪৩২। আজকে আপনাদেরকে দেখাবো সুইডেনে আমাদের নববর্ষ উদযাপন। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরে নববর্ষের সকাল সকাল বের হয়ে পড়লাম। আমাদের বাসা থেকে ভেন্যুটা খুবই কাছে হয়, হেঁটেই রওনা হলাম। আজকের ওয়েদার একদমই চকচকে ঝকঝকে, আর এখান থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই আমরা চলে যাব আমাদের ভেন্যুতে। বোরসের সিনিয়রদের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে, যেখানে আমরা জুনিয়ররা ইনভাইটেড ছিলাম। এটি মূলত পোস্ট ঈদ এবং নববর্ষের অনুষ্ঠান। এই হলটি বুকিং নেওয়া হয়েছে প্রোগ্রামটি করার জন্য। সাথে আছে বিশাল খেলার মাঠ এবং পার্কিং লট। প্রথমেই আমাদের প্রিয় রামিনের কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রোগ্রামটি। তারপর শুরু হয়ে যায় ছোট্ট মনিদের অ্যাক্টিভিটি। বাচ্চাদের জন্য ছিল শেপ ম্যাচিং এর একটি গেম, যেখানে তাদের মায়েরাও সাথে ছিল। খেলা যেমনই হোক না কেন, এখানে হার জিতে কোনো প্রশ্ন নেই, সব বাচ্চারাই এখানে উইনার। খেলায় অংশগ্রহণ করতে পেরে বাচ্চারা মারাত্মক খুশি। এরপর ছিল 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য একটি গেম। এরপর শুরু হয় বাঙালিয়ানা খাবারের পর্ব। ছিল বিভিন্ন রকমের ভর্তা, যেমন কালিজিরা, টমেটো, বেগুন ভর্তা, লইট্টা ভর্তা সহ আরো অনেক কিছু। এছাড়াও ছিল ফ্রেশ সালাদ, আর মেন আইটেম হিসেবে ছিল পোলাও, গরুর মাংস, চিকেন রোস্ট এবং নববর্ষের স্পেশাল ইলিশ ভাজা। আমার প্লেট রেডি, এবার খাওয়ার পালা। এখানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে খাবার খাচ্ছিলাম, যেন মনে হচ্ছিল কোনো একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি। বিদেশের মাটিতে সবাই একত্রিত হওয়া মানেই উৎসব। খাওয়া শেষে সবাই বের হয়ে পড়লাম ছবি তুলতে। ছিল বড়দেরও অ্যাক্টিভিটি। প্রথমেই কাপল গেম দিয়ে শুরু হয়। গেমটা হচ্ছে চোখ বেঁধে নিজের বউকে টিপ পরিয়ে দেওয়া। যদিও আমি একদম কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ফলাফল লাড্ডু। এরপর ছিল মেল ও ফিমেলদের বস্তা দৌড়। ধপাস ধপাস করে সবাই পড়ছিল, কিন্তু জিততে হবে সবারই। এবার আমার বস্তা দৌড়ের পালা। যদিও আলহামদুলিল্লাহ সবার আগেই পৌঁছে গিয়েছিলাম। ফিমেলদের জন্য সেম বস্তা দড়ি ছিল। এরপর ফিমেলদের আরেকটা গেম অনুষ্ঠিত হয়, যেখানে গান শুনে আপনাকে অবজেক্ট আইডেন্টিফাই করে নিজের কাছে রাখতে হবে। যে যত বেশি অবজেক্ট নিজের কাছে রাখতে পারবে সেই হবে উইনার। এবার সবচেয়ে আকর্ষণীয় ডেজার্ট পর্ব, যেখানে ছিল ফিরনি, পুডিং এবং সেমাই আনলিমিটেড। ডেজার্টগুলো মারাত্মক রকমের মজা ছিল, যা সত্যিই বাঙালির ঐতিহ্য মনে করিয়ে দেয়। এছাড়াও ছিল চটপটি ও ফুচকার স্টল। খেলাধুলা শেষ, এবার পুরস্কার বিতরণের পালা। বিজয়ীদের বিভিন্ন ইন্টারেস্টিং পুরস্কার দেওয়া হয়, যেমন আমি পেয়েছিলাম টমেটো আর পেঁয়াজ। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল কালচারাল প্রোগ্রাম, যেখানে ছোট্ট নুবায় আমাদেরকে মিউজিক শোনাচ্ছিল। এভাবে গান শুনতে শুনতে শেষ হয় আমাদের নববর্ষের প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।